সবজি কিন্তু অনেকেই খেতে চায় না, আমি যতটুকু জানি। বাট সবজিটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার। আর আপনারা দেখে থাকবেন সবজি যখন খাই আমি একটু ঢং টং করে খাই যাতে ভালো লাগে। ভালো না লাগে উপায় নেই, সবজিটা আমি এমনভাবে রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি। আজকে পটল ভাজি করব, গুঁড়া করে গোল গোল করে কেটে নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি। দেখেন পেটে আমি সুন্দর সুন্দর পটলগুলো খুব ভালো লাগলো, সেই জন্য পটলগুলো আমি নিয়ে নিয়েছিলাম। বড় বড় পটল দেখে আমি লোভ সামলাতে পারলাম না। পটল ভাজি কিন্তু আমি পছন্দ করি, পটল কামড় দিলে কুট করে ওঠে, সেইটা আমার খুব ভালো লাগে। তো এখানে ডিম দিলাম তেলে, প্যানের মধ্যে তেল দিয়ে ডিম দিয়ে দিলাম 2টা। বাট মনে হচ্ছিল কম হয়ে গেছে, আমার একটু ডিমটা ভালো না বেশি করে না হলে, বিশেষ করে পটলের মধ্যে বা ঝিঙ্গার মধ্যে একটু ডিমটা বেশি না হলে না ভালো লাগে না। তো এই জন্য আমি ডিমটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন ডিমটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আরেকটা দিলাম, প্রথমে 2টা দিয়েছিলাম, পরে আমি আরেকটা দিলাম। আর ডিম দিলে কিন্তু তেলটা একটু বেশি লাগে, ডিম মনে হয় তেল খেয়ে ফেলে, হ্যাঁ এমন একটা ভাব। ডিম দিলে তেলটা শুকিয়ে যায়, হ্যাঁ যা অ্যাবজর্ব করে নেয়। তো সেজন্য আমি আবার আরেকটু বারবার 2-1বার 3বার আমি তেলটা বাড়িয়ে দিয়েছি। তেলটা দিতেই হচ্ছে, কিছু করার নেই, ডিমটা শুকিয়ে গেছে। আর ডিমগুলো একটু বড় সাইজের ছিল, সেজন্য আমার তেলটা বেশি লাগলো। এটা আপনারা হাতের আন্দাজে করবেন যতটুকু লাগে। তারপর আমি কিন্তু ভাজির মধ্যে বেশিটা তেল খেতে পছন্দ করি না, তেল যেন উপচে না পড়ে। হ্যাঁ, অনেকে ভাজি করে দেখি আমি তেল চুয়ে চুয়ে পড়ে, এটা ভালো লাগে না। তো সেই মাথায় রেখে আমি তেল একটু কমিয়ে কমিয়ে দিচ্ছি। লাগলে আমি আবার একটু দিব, কতটুকু অ্যাবজর্ব করে নিচ্ছে সেটা বুঝে আমি তেলটা দিব। আমি দেখেন পেঁয়াজটাও কিন্তু অল্প তেলের মধ্যেই ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিয়েছি। ভাজার পরে আমি এটাকে এই যে কী বলে পটলটাকে দিয়ে দিলাম। পটলটাকে দিয়ে এখন দেখতে থাকেন আমি কিভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এটাকে ভাজবো, সুন্দর ভাজা হবে। সবজি খাবে না কে বলেন, যে খায় না সেও কিন্তু আবার বলবে যে এটা কী দিয়ে রান্না করেছো, খাবো। হ্যাঁ, এটা এমন একটা অল্প করে দিলাম, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর একটু জিরার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো অল্প করে দিয়েছি। এক্ষেত্রে যেহেতু ভাজি, এটা একেবারে বেশি কালারফুল হয়ে যাবে, সবজির মতো হয়ে যাবে, মানে তরকারি টাইপের ভেজিটেবল টাইপের হয়ে যাবে। যার জন্য আমি একটু মশলাটাই ভাজির মধ্যে আমি কম ইউজ করি। আর আমি একটুখানি কাঁচামরিচ তো ইউজ করবো ঝালের জন্য। তো আমার এটা আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ওই যে দেখেন আমি কিন্তু ওই যে সবজির মধ্যে সব বরাবর বলি, আমি বলেই দিই সবাইকে, আমি না দেখালে পারতাম যে আমি এটার মধ্যে সয়া সস ইউজ করি। এটা কেন করি, হোটেলের লুকসটা আনার জন্য। হোটেলে কিন্তু সয়া সস ইউজ করে, যার জন্য হোটেলের রুটি ভাজি পরোটা আমাদের পছন্দ হয়। কেন, রুটি ভাজি দিয়ে ওরা এই যে পাঁচফোড়নটা দিবে, ওরা হচ্ছে সয়া সসটা ইউজ করবে। এটাই হচ্ছে ভাজির টেস্টি হবে, এটাকে ভাজিটাকে অনেক টেস্টি করে তুলবে, এবং ওই যে বললাম যে রেস্টুরেন্টের মতো মনে হবে। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। আপনারা ইচ্ছে করে একটু পানি দিয়ে নিতে পারেন, বাট আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সময় নিয়ে ভাজবো, একটু সময় লাগবে ভাজতে, কিন্তু সুন্দর হবে। আমি কিন্তু পানি দিব না এটার মধ্যে, ঢেকে ঢেকে যেটা ভাপের পানিটা উঠবে, এই ভাপি ভাপি এটা হয়ে যাবে। একটু সয়া সসের পানি দিয়েছি, আর আবার একটু ডিম দিব, আর এখান থেকে পটল থেকে একটু পানি উঠবে, সব কিছু মিলে এটা সুন্দর ভাজা হবে আর ঝরঝরে হবে। আর যদি পানি দেন তাহলে হয়তো একটু কি বলে নরম নরম হয়ে যাবে, সফট হবে। যদি সেটাও পছন্দ করেন একটু পানি দিতে পারেন। আমি ঝরঝরে করব বলে আমি কিন্তু একটুও পানি দিচ্ছি না। আপনারা যদি মনে হয় যে একটু পানি দিবেন করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু পানি দিলেও খারাপ মন্দ হয় না, কিন্তু আমি ঝরঝরে ভাজি করি, আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়। আমি পটলটাকে ধুয়ে কেটেছি, আপনাদেরকে এটাও বলে দিলাম। আমি কাটার পরে কিন্তু ধুইনি, আমি আস্ত পটলটাকে ছেলেছি। ছেলার পরে আস্তে আস্তে উপরের যে আঁশটা ফেলে দেওয়ার পরে এটা আমি ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা যদি মনে করেন যে কেটে তারপরে ধুবেন, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে পটল থেকে অনেক পানি উঠবে। হ্যাঁ, বেশি পানি উঠুক এটা আমি চাচ্ছি না, আমি ঝরঝরে ভাজিটা করব, সেজন্য আমি ধুয়ে কেটেছি। যখনই কোনো সবজি আপনি ধুয়ে কাটবেন, সেই ভাজিটা দেখবেন অনেক বেশি ঝরঝরে হবে, এবং মানে কি ছাড়া ছাড়া হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার ঢেকে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ডিমটা দিয়ে দিলাম, ডিম থেকে কিন্তু একটা পানি থাকবে, ডিমের পানিটা উঠবে। আমি ঢেকে দেব, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিব। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব
সেটা নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে, মনে করেন যে পছন্দ হয়েছে রান্নাটা, ভালো লাগে, তাহলে নিজে একটু লাইভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন, লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। সেটা আমার ভালোবাসা, সেটা আমার সার্থকতা যে আমি আপনাকে ইনভাইট করেছি, আমার ভালোবাসা আপনি নিয়েছেন, তাই না? চেষ্টা করি যারা আসলে নতুন ভাই বোনেরা রান্না করেন তারা যেন একটু দেখে কিছু শিখতে পারেন। আর রান্না তো সবাই করে, পটল ভাজি আমরা সবাই খাই, তাই না? এটা তার নতুন কোনো রেসিপি না, নতুন কোনো কি বলে সবজি না। এক একজনে এক একভাবে তৈরি করেন, এক একজনের হাতের টেস্ট এক এক রকম। এখানে প্রতিটা মানুষ যেমন আলাদা একটা গল্প, প্রতিটা মানুষ যেমন আলাদা একটা চরিত্র, সেম সবজির ক্ষেত্রেও কিন্তু একই রকম। এক একটা মানুষের হাতের রান্না এক এক রকমের হয়। হ্যাঁ, রান্নাগুলো কিন্তু মানুষ ভেদে চেঞ্জ হয়ে যায়। একই পটল আমি রান্না করবো একরকম মজা হবে, আবার অন্য কেউ রান্না করলে আরেক রকম মজা হবে। এটাই কিন্তু রান্নার বিশেষত্ব। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ঢেকে ঢেকে দিয়ে চারিদিক থেকে জমিয়ে দিচ্ছি মাঝখানে, যেন এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। এবং তাই হবে, আমি মূল রান্নাটা A to Z দেখতে থাকেন তাহলে পুরোটা বুঝতে পারবেন। আর আপনার রান্নাও কোনো সমস্যা হবে না। এইরকম ভাজি করলে আপনার রান্না সবাই জিজ্ঞেস করবে আপনি কীভাবে রান্না করেছেন, যে ডেফিনেটলি জিজ্ঞেস করবে আপনি কীভাবে রান্না করেছেন। ইভেন যদি মনে করেন যে জিজ্ঞেস করেন এই লজ্জায়, তারপর সে মনে রাখবে আপনার রান্নাটা কেমন ছিল। কাঁচামরিচ তো আমি সবসময় দেই, আপনারা জানেন এটার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। কাঁচামরিচ ধনেপাতার একটা স্ট্রং ফ্লেভার আছে, এই ফ্লেভারটা আমি খুব পছন্দ করি। তো ধনেপাতাও দিয়ে দিলাম, কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগে, সবুজ গ্রিন কালারটা আমার পছন্দ। হ্যাঁ, তো দেখতেও ভালো লাগে এবং অ্যাডজাস্টমেন্টটা সুন্দর হয়, ডিসপ্লে করলেও সুন্দর লাগে। আপনারা বলবো যে এইভাবে করে খাবেন, কাউকে খাওয়াবেন। মেহমান থাকলেও কিন্তু খুশি হবে যে সবজিটা সুন্দর হয়েছে। যদি প্রেজেন্টেশন সুন্দর হয় তাহলে সব কিছুই সুন্দর হয়। একটু দুইটা হাতল ধরে আমি এপাশে পাশ করে উল্টে দিলাম। মোটামুটি কিন্তু আমার রান্নাটা হয়ে আসছে, কিন্তু আমি ঢেকে ঢেকে দিব আরও কিছুক্ষণ, আরও 5-7 মিনিটের মতো আমি রাখবো যেন একেবারেই সফট হয়ে যায়। উপর থেকে আস্ত থাকবে, ভিতর থেকে সফট হয়ে যাবে। ওই দেখেন আমি গরমটা টিপে টিপে দেখাচ্ছি, এটা আমার একটা অভ্যাস, আমি গরমটা ধরতে পারি। আগে বলতাম মা কীভাবে ধরে, মা কীভাবে ধরে, এখন আমিও তো মা হয়ে গেছি, এখন আমিও ধরতে পারি। হ্যাঁ, তো ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু অভ্যাস হয়ে গেছে করতে করতে। তো ঢেলে নিলাম সার্ভিং বলে, দেখেন এই ডিশটা ঢেলে নিলাম। সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে, আঠালো আঠালো ভাব কিন্তু হয়নি। আর ভাজিটা খুব টেস্টি হয়েছে। আমি তো আমারটা বলবোই, বাট আমি বলবো আপনারা একটু ট্রাই করে দেখবেন, নিজেও খেতে ভালো লাগবে, যাকে খাওয়াবেন সেও কিন্তু খুশি হবে। 100% কথা দিচ্ছি খুশি হবে, আপনিও খেয়ে খুশি হবেন। আমি যেভাবে রান্না করেছি রেসিপি ফলো করেছি, অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।